চিন্ময় দাস মহাপ্রভুকে নিয়ে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ভাইরাল হয়েছে। একটা সময় এই চিন্ময় দাস মহাপ্রভুকে কেউ চিনত না। গোবিন্দ সাহা বলে একজন ছিল বাংলাদেশে, বরং ও বাংলাদেশে হিন্দু ধরে লড়াই করতো, কিন্তু ওনার পেছনে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে মানে উনি RSS এর সদস্য আর বিজেপির সমর্থক। চিন্ময় দাস মহাপ্রভু কিন্তু ইসকনের সদস্য। শুনেছি ইসকন থেকে ওনাকে বাদ দেওয়া হয়েছে। ঘটনা হচ্ছে ইসকন থেকে কেন বাদ দেওয়া হয়েছে সেটা ইসকনই বলতে পারবে। কিন্তু একটা কথা সত্যি, বাংলাদেশে সনাতনীদের কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না, এবং চিন্ময় দাসের মহাপ্রভুর কিছু ডিমান্ড ছিল যেটা বাংলাদেশ সরকার চিন্ময় দাস মহাপ্রভুর সাথে বসেনি। উল্টে বাংলাদেশ সরকার কি করেছে, এমন একটা কেসে অ্যারেস্ট করেছে, চিন্ময় দাস মহাপ্রভু নাকি জাতীয় পতাকার অপমান করেছে। জাতীয় পতাকার যে অপমানটা করেছে এটা হচ্ছে মানে এই সমস্ত যারা বাংলাদেশের যারা তদারকি সরকার আছে এরা ইচ্ছা করে এই কাজটা করেছে। অথচ আমি নিজে দেখেছি বাংলাদেশের জাতীয় পতাকার উপর বসে মুসলমানরা নামাজ পড়ছে, তখন কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকার অপমান হয়নি। ঘটনা হচ্ছে চিন্ময় দাস মহাপ্রভু বাংলাদেশের হিন্দুদের এক কাট্টা করেছে, আর 1947-এর পরে বাংলাদেশে হিন্দুদের বা সনাতনীদের কোনো নেতা ছিল না, কখনোই ছিল না। এখন কিন্তু বাংলাদেশে হিন্দুদের একজন নেতা তৈরি হয়ে গেছে। আর চিন্ময় দাস মহাপ্রভু কে নিয়ে বাংলাদেশ যেটা করছে, বাড়াবাড়ি করছে। আর ইন্ডিয়ার অনেক ইউটিউবার এরা ঘন ঘন ভিডিও ছাড়ে, মানে একটা ইস্যুর পর আরেকটা ইস্যু নিয়ে ভিডিও ছাড়ে। তো আমি ভিডিওগুলো দেখি, এখন আমি বিরক্ত হয়ে গেছি এদের ভিডিও দেখতে দেখতে। কখনো ইউনুসকে নিয়ে ভিডিও করছে, কখনো বাংলাদেশেরকে নিয়ে ভিডিও করছে, কখনো বাংলাদেশের ভারতবর্ষকে নিয়ে ইউটিউব করছে। আর আমরা সবাই দেখছি, কেউ কেউ কমেন্ট করে, আমিও মাঝে মাঝে কমেন্ট করতাম। এখন আমি দেখে বন্ধ করে দিই, এখন আর কমেন্টও করি না। এই কারণে করি না, আচ্ছা বাংলাদেশ যা করছে এটা তো বাড়াবাড়ি করছে, এটা আমরা সবাই জানি, পুরো দুনিয়া জেনে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র বন্ধু হচ্ছে পাকিস্তান, এছাড়া বাংলাদেশে কোনো বন্ধু নেই ওয়ার্ল্ডে। তো বাংলাদেশকে তো চিন্ময় দাস মহাপ্রভুকে ওরা অ্যারেস্ট করুক বা বিচারের প্রক্রিয়া আনুক, আমাদের তো এত মাথা ব্যথা হওয়া উচিত না। চিন্ময় দাস মহাপ্রভুকে বাংলাদেশের সরকার বাপ বাপ বলে ছেড়ে দেবে। একটাই তো রাস্তা ভারতের হাতে আছে, ভারত এক্সপোর্ট কেন বন্ধ করছে না? আমি দেখলাম শুভেন্দু অধিকারী বলছে বর্ডার দিয়ে ট্রাক যেতে দেবো না। এটা বলার কোনো দরকারই নেই। আরে বর্ডার থেকে ট্রাক কেন যাচ্ছে? বর্ডার থেকে ট্রাক যাচ্ছে, বাংলাদেশ সরকার ভারত সরকার পারমিশন দিচ্ছে তাই যাচ্ছে। শুভেন্দু অধিকারী তো বিজেপির নেতা, তাহলে শুভেন্দু অধিকারীকে কেন বলতে হচ্ছে বাংলাদেশে কোনো ট্রাক ঢুকতে দেবো না? আর এই কাজটা তো মোদি একটা কথা বললেই সব কিছু বন্ধ হয়ে যায়। যদি ভারত সরকার ডিসিশন নেয় এক্সপোর্ট বন্ধ করে দেবে, তাহলে ট্রাক কীভাবে যাবে? তাহলে শুভেন্দুকে বলার দরকার কি আমি ট্রাক বাংলাদেশে ঢুকতে দেবো না? তাহলে এই যে নীতিগুলো, শুভেন্দু বলছে আমি ট্রাক ঢুকতে দেবো না, আর নরেন্দ্র মোদীর বা দিল্লি সরকার বিজেপি সরকারই তো এক্সপোর্ট করছে। তো এটা দুমুখ নীতি হয়ে গেল না বিজেপির? তাহলে বিজেপির পলিসি কি, যতই যা হোক আমি ব্যবসা করে যাব?
চায়নার সাথে যেখানে বছরে $100 বিলিয়ন ব্যবসা হতো, সেখানে ভারত সরকার কিছু কিছু ক্ষেত্রে কিছু গাইডলাইন আছে মেক ইন ইন্ডিয়া পলিসিতে। যেমন লাইটার ইম্পোর্ট করা চায়না বন্ধ করে দিয়েছে, ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে। তো চায়নার ক্ষেত্রে যদি ভারত সরকার এরকম প্ল্যান নিতে পারে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে ভারত সরকার কেন এক্সপোর্ট বন্ধ করছে না? পেট্রোল যায় ইন্ডিয়া থেকে, ডিজেল যায় ইন্ডিয়া থেকে, বিদ্যুৎ যায় ইন্ডিয়া থেকে, শাক সবজি থেকে শুরু করে যা কিছু চাল ডাল তেল নুন মশলা সব যায় ইন্ডিয়া থেকে শুরু করে। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজা আর রাত্রেবেলা কন্ডোম ইউজ করা, সেগুলো ইন্ডিয়া থেকে যায়। তাহলে সত্যি যদি বিজেপির হিন্দুদের প্রতি এত দরদ থাকে, তাহলে হিন্দুদের রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারকে তো বিজেপি এমনিতেই খতম করে দিতে পারে, দিল্লি সরকার খতম করে দিতে পারে। কি খতম? স্ট্রেট ওয়েতে এক্সপোর্ট বন্ধ। বাংলাদেশকে যদি এক্সপোর্ট বন্ধ করে দেয়, এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতা নেই, মানে খুব কম সময়ের মধ্যে সামাল দিতে পারবে। এমনিতে তো বাংলাদেশের ইকোনমি অবস্থা খুবই খারাপ, পেমেন্ট করতে পারছে না। তো বাংলাদেশকে এই যে একে নিয়ে চিন্ময় দাস ব্রহ্মকে নিয়ে ভারত সরকার একটা বিবৃতি দিয়েছে, উল্টে বাংলাদেশ একটা বিবৃতি দিয়েছে। এগুলো তো করার দরকার নেই, এত কথা বলার দরকার নেই। তো স্ট্রেট ওয়েতে এক্সপোর্ট বন্ধ করে দাও বাংলাদেশে যদি এক্সপোর্ট বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের লোক না খেয়ে মরবে, বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে। এই বুদ্ধিটা মোদির মাথায় নেই, ভাড়বে যায় বাংলাদেশ। এটা বন্ধ করে দিলে তো বাপ বাপ বলে চিন্ময় দাস মহাপ্রভুকে ছেড়ে দেবে। এখানে ডোনাল্ড ট্রাম্পের দরকার আছে? তাহলে কি এটা দুমুখো পলিসি হলো না? একদিকে বাংলাদেশের হিন্দুদের হয়ে দিল্লি সরকার বিবৃতি দিচ্ছে, অন্যদিকে এক্সপোর্টের পারমিশন দিচ্ছে। তো আমি তো এই সমস্ত নীতিগুলোকেই আমি পছন্দ করি না। স্ট্রেট ওয়েতে বাংলাদেশে এক্সপোর্ট বন্ধ করে দাও। আমি দেখতে চাই বাংলাদেশের যারা যারা ভারত বিরোধী আন্দোলন করছিল, ভারত বয়কট আন্দোলন করছিল, সব কটা না খেয়ে মরবে। আর যাদের কাছে পয়সা আছে বাংলাদেশে, তারাই একমাত্র বাঁচবে। সাধারণ যারা এই জিহাদি আছে, হেফাজতে ইসলাম, জামাত, আর যারা ভারত বিরোধী, এমনিতেই মরে যাবে না খেয়ে। তো এত কথা তো বলার দরকার নেই, সোজা কথা এগুলো বন্ধ করে দাও। বাংলাদেশের গৃহযুদ্ধ লেগে ইউনিস দেশ থেকে পালিয়ে যাবে। আর এই যারা তদারকি সরকার আছে, একটাকেও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। পাবলিকের পেটে যখন টান পড়বে, তখন বাংলাদেশের এই যারা তদারকি সরকার আছে একটাও বাঁচতে পারবে? এগুলোকে পিটিয়ে বাংলাদেশের জনগণ মেরে ফেলবে। কি মুসলমান, কি হিন্দু, কি হেফাজত ইসলাম, কি জামাত, পিটিয়ে রাস্তায় মেরে ফেলে দেবে। তো এত ভিডিও বানানোর দরকার নেই, এত কমেন্ট করার দরকার নেই। স্ট্রেট ওতে মোদিকে বলো এগুলো বন্ধ করে দাও। কেন বন্ধ করছে না? যে যাতে সন্তুষ্ট তার সাথে সেইভাবে বিহেভ করতে হয়। আমি হলে তো পুরো বন্ধ করে দিতাম, কোনো বিবৃতি দিতাম না, স্ট্রেট ওতে বন্ধ। আরে আমরা বাংলাদেশে যা এক্সপোর্ট করি অন্য দেশকে দিয়ে দেবো। দুবাইতে বেশি করে পাঠিয়ে দেবো। পাকিস্তানের লোক এমনিতেই আমাদের জিনিস দুবাই থেকে কেনে। এখন পাকিস্তান নিজে আমাদের দেশের সাথে এক্সপোর্ট বন্ধ করেছে জম্মু কাশ্মীর নিয়ে। এখন পাকিস্তানের ইকোনমি কোথায় চলে গেছে? পাকিস্তানি তো গৃহযুদ্ধ চলছে। তো
তো বাংলাদেশের তো গৃহযুদ্ধ ইন্ডিয়া লাগিয়ে দিতে পারে, কিছু না, এক্সপোর্ট বন্ধ। আর এত বিবৃতি, এত কমেন্ট, এত ভিডিও বানানোর তো দরকার নেই। যে কাজটা একটা ইস্যুতে হয়ে যায় তার জন্য এত ভিডিও বানানো, এইসব বানানো, এত সরকার, ভারত সরকারের কি এত বিবৃতি দরকার আছে? আমার মাথায় ঢোকে না এইসব পলিসি কি। আরে বাংলাদেশে যে সরকার আছে এরা হচ্ছে পাকিস্তানপন্থী। এরা ইন্ডিয়ার সাথে রিলেশন, ইন্ডিয়ার বিরোধী কথা হলে আবার ইন্ডিয়া থেকে জিনিস নেবে আর ইন্ডিয়াও পাঠাবে। এটা কীরকম ধরনের পলিসি হলো? স্ট্রেট ওয়েতে ওরা যখন চাইছে না, এক্সপোর্ট বন্ধ করে দাও, ঝামেলা খতম। বাপ বলে সালা সিধে হয়ে যাবে বাংলাদেশ সরকার আর যারা বাংলাদেশি উগ্রবাদী মুসলমান আছে।